গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, এবার আমি হেঁসেলে ঢুকেছি। হেঁসেল না হলে কি আমাদের জীবন চলে বলো? দেখো, গোটা রান্নার জন্য সমস্ত সবজি এনেছিল, 1 সপ্তাহ হয়ে গেল, সব পুজে গেছে। যাক গিয়ে ওর মধ্যে বেছে বুঝে আজকে আমি একটা ভেজ বানাবো। দেখো, এই যে পালং শাক আছে, বাঁধাকপি আছে, শিম আছে, এই সমস্ত নিয়ে মিলেমিশে একটা সবজি আমি বানিয়ে ফেলবো। তাড়াহুড়ো করছি কারণ আমাকে যেতে হবে সেই আমার একটা নির্দিষ্ট স্থানে। সেখানে কিছুক্ষণ সময় আমি কাটিয়ে এসেছি। দেখো, আমার এদের সঙ্গে আমি সময় কাটাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে। আমি খুব নিজেকে ধন্য মনে করি। যাই হোক, দুপুরে এসে গেছি, ভাত খেয়েছি। দেখো, এখন 3টে বাজে। যা রান্না করেছি নিরামিষ রান্না করে আজকে দিনটা আমি চালিয়ে নিচ্ছি। আমার বেশিরভাগ নিরামিষই হয়। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমাকে কিচেনটা পরিষ্কার করতে হচ্ছে। দেখো বা, এই যে আটা রাখি যেখানে, মুড়ি রাখি যেখানে, যে পাত্রে, সেই পাত্রগুলো একটু ধুলো ময়লা পড়ে। প্রতিদিন তো আর সময় হয় না, প্রতিদিন মুছে ফেললে খুব ভালো হয়, কিন্তু সময় হয় না। আজকে একটু সময় করে আমার আর দেখতে ভালো লাগছে না, সেই জন্য আমি ভালো করে মুছে নিচ্ছি। দেখো, এগুলো মোছা থাকলে, পরিষ্কার থাকলে না, মনটা খুব পরিষ্কার থাকে, মনটা খুব ভালো লাগে। সেই জন্য আমি এইগুলো পরিষ্কার করে ফেলছি। দেখো, এরপর অনেক কাজ আছে, মোছামুছিগুলো করে নিতে হবে। মোছা কাজ করলে মনটাও ভালো থাকে। আর এতে আমি তেল রাখি, দেখো তেল আছে, বিস্কুটের কৌটোটা ঢুকিয়ে রাখি। যাই হোক, পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, কারণ একবার সার্ফ দিয়ে মুছে নিলে ভালো হয়, কিন্তু সেটার সময় সাপেক্ষ। আমি এই শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, চেপে চেপে মুছে নিচ্ছি, যাতে আর ডবল খাটতে না হয়। সাবান দিয়ে ধুলে সেটাকে আবার ধুতে হবে, রোদে দিতে হবে, শুকনো করতে হবে, অনেক সময় যাবে। সেই জন্য শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। সময়টা কম লাগলো, ঠিক আছে, পরিষ্কারও হলো। এইবার আমি এইটাকে পরিষ্কার করবো, মিক্সিটাকে। এরপর দেখো, ওই যেখানটা থাকি পাত্রগুলো, সেই ছোটো ছোটো কৌটো যেখানে সুজি রুজি রাখি আর কি, সেইগুলো আমি মুছে নিচ্ছি। মুছে না নিলে হয় বলো তো? যাই হোক, দেখো এবার সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার লাগছে বন্ধুরা? দেখো, শুকনো ন্যাকড়া দিয়ে সব মুছে পরিষ্কার করে ফেলেছি, গুছিয়েও ফেলেছি। দেখো, আমার কিন্তু খুব ভালো লাগছে এখন, মনটা আমার কি তৃপ্তি লাগছে। নিজের জিনিসগুলো নিজেই পরিষ্কার করলাম। দেখো, এরপর আমি চলে যাব আমার বাগানে। রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আমি চলে যাব আমার বাগানে। সেই লঙ্কা গাছ বসিয়েছি না, সেই লঙ্কা গাছগুলো আমার বসাতে হবে। এখন আগে একটু জল দিয়ে দিলাম, গাছে অনেক দিন জল দেওয়া হয়নি। দেখো, গাছগুলো শুকনো হয়ে গেছে, ফুল গাছগুলো শুকনো হয়ে আসছে, কারণ একদম সরস্বতী পুজোয় ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য এইদিকে আর মন দিইনি। হ্যাঁ, এরপর আজকে আমার সময় হলো, আজকে গাছে জল দিলাম। আর এইগুলো লঙ্কা গাছ আমাকে বসাতেই হবে, কারণ সময় চলে যাচ্ছে। দেখো, এই যে গাছগুলো একটু জল পেয়ে তৃপ্তি হচ্ছে ওদের। অনেকদিন জল দেওয়া হয়নি, সার দেওয়া হয়নি, সেই সার দিয়েছিলাম আর জল দিয়েছিলাম, তরল সার দিতে হবে। জল দিলাম, আবার কিছুদিন পরে আমি সার দেব। দেখো, এই যে আমার সেই বসানো টমেটো গাছ, এই দেখো প্লাস্টিকে বসানো, তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম, আপডেট করলাম। এই যে দেখো, জানি না কবে হবে, বসিয়ে দিলাম, ভালো লাগলো, তাই আমি প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে আর এই একটা করে বসিয়ে দিলাম, তার পাশে আর একটা করে বসিয়েছি। এই যে লঙ্কা গাছগুলো আমাকে উদ্ধার করতেই হবে। আর এইটা হচ্ছে ডালিয়া গাছ, এই ডালিয়া গাছ আমাকে ফল ধরাতেই হবে। খুব যত্ন করছি আমি, কিন্তু কোনো সার দিইনি, সার দিতে হবে এবারে। দেখো, এবার মাটি পাত্রে একটা চুবড়ি নিয়েছি, চুবড়ি সমস্ত সবজি টবজির খোসা দিয়ে আর মাটি দিয়ে আর একটু লঙ্কা গাছগুলো এর মধ্যে বসিয়ে দেবো। চুবড়িটা খুব বড় আছে। দেখো, লঙ্কা যদি হয় খুব ভালো লাগবে আমার ইচ্ছা হবে সবজি চাষ করব, আমাকে বাজারে যেতে হবে না, আমি সবজি চাষ করে তুলবো আর বাজারে রান্না করব আর খাবো, এইটাই আমার স্বাদ। কিন্তু মেটাতে পারি না। দেখো, জানো তো বন্ধুরা, এই যে লঙ্কা গাছ কত বেরিয়েছে, কোথায় বসাবো আমি ভেবে পাচ্ছি না। দেখো, লঙ্কা গাছগুলো একটু বড় হয়েছে, যেগুলো বড় হয়েছে সেগুলো আমি সরিয়ে নিচ্ছি, ওখান থেকে তুলে এই চৌড়ির মধ্যে বসাবো। আস্তে আস্তে নিচ্ছি, বাবা যদি শেকড় ছিঁড়ে যায়। সব কথাই তো ভাবতে হবে আমাকে, না? এই যে চুবড়ির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। দেখো, এই যে 3-4টে গাছ আমি বসিয়ে দিলাম। আর এই ছোটো ছোটো কন্টেনার আছে, এতেও একটা করে দুটো করে বসিয়ে দিচ্ছি। দেখো,
লঙ্কা গাছ অনেক বসিয়েছি, কিন্তু জানি না পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এই যে আগের গাছ, এটা কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখো। আর এই যে আমার হচ্ছে সারের বস্তা বসানো আছে, সারটা তৈরি হয়েছে। দেখো এই গাছগুলোও খুব সুন্দর হয়ে আছে। এই যে লঙ্কা গাছটা, এর তলায় জল আছে, জানো তো বন্ধুরা, গাছটা খুব সতেজ আছে, ওপরে মাটি আর তলায় জল আছে, খুব সতেজ হয়েছে গাছটা। সব থেকে এই গাছটাই ভালো হয়েছে। দেখো তেলের বোতলে বসিয়েছি, কি ভালো লাগছে দেখতে, আর সতেজ। সব গাছগুলোই প্রায় কুঁকড়ে আছে, এই গাছটা কিন্তু সুন্দর হয়ে আছে। এই গাছটা নিচে জলটা একটু অনেকটা নিচে জল দিতে হবে। যাই হোক, গাছের পরিচর্যা তো করলাম, যেরকম গাছ আছে সেরকমভাবেই আমি পরিচর্যাটা করলাম। আমার গাছ পরিচর্যা করতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি গাইতে দেখো ডালিয়া গাছটা হচ্ছে, একে আমার ফল ধরাতেই হবে। হ্যাঁ, আর এই যে আমার দেখেছো আমার আসছে কী গাছ জানো, সেই ওই যে ছোটোখাটো করে হয়েছিলাম, এখন বেশ ঝাংড়া মাংড়া হয়েছে, দেখেছো। আর কি একটা গাছ আসছে জানো, এই দেখো আমার এলাচ গাছ। এলাচ গাছে ফুল আসে, কিন্তু এখনও ফুল আসেনি। আসলে না, ওপরে না বড় গাছ হয়ে গেছে, আওতা, সেই আওতার জন্য হয়তো আসেনি। 2 বছর আগে ভীষণ হয়েছিল, অনেক অনেক হয়েছিল এই গাছটা না, এলাচ হয়েছিল প্রচুর। এখনও সেই এলাচ আছে, বড় এলাচ, সেই এলাচ আমি কাজে লাগাই। এই যে 2-একটা ঘাস পাতা হয়, লতা পাতা হয়, এগুলো আমি ছিঁড়ে দিই। আমার গাছটা আমার ভীষণ ভালো লাগে। আর পাতাগুলো দেখো না, পরিষ্কার করছি তো, কী সুন্দর এলাচের গন্ধ উঠেছে, পাতা থেকেই গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এই এলাচ গাছটা নিয়ে আমি খুব খুব আনন্দ পাই, সামনে দাঁড়ালে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, তোমার ভালো থেকো।